হ্যালো ফ্রেন্ডস, আমাদের চিটকুল আজকে কমপ্লিট হয়ে গেল। টেন্টে থাকা দেখতে পাচ্ছ, আমাদের পেছন দিকে টেন্টগুলো আমাদের ছিল। আজ আমরা কল্পার দিকে রওনা দিয়েছি। সবাই রেডি, এখন বাজে 9:30। পৌঁছাতে পৌঁছাতে কল্পা হয়তো 4-5 ঘন্টা লাগবে। চিটকুল থেকে আমরা গাড়িতে উঠে চললাম ইন্দো চিটকুল বর্ডার দেখতে। ড্রাইভারদা বললেন যে পেছন দিকে, মানে যেখানে যে টেন্টে আমরা ছিলাম বাষ্পা নদীর ধারে, সেখান থেকে একটু গেলেই চিটকুলের এই বর্ডারটা পড়ে। এই বর্ডারটা সাধারণের জন্য দেখার জন্য খোলা আছে, কিন্তু অনেকটা দূরে, আসল বর্ডার পর্যন্ত পৌঁছানো সম্ভব না। বর্ডার এরিয়ায় ওনারা একদম পুরো গার্ড আছে। তার আগে দেখা যায় সেখান থেকে বর্ডারটা একটু ঘুরতে যেতে পারেন। অপূর্ব সিনারি, সুন্দর জায়গা। তা আমরা তো মজাই হলো আমাদের, আমরা দেখতে গেলাম। এত অপূর্ব জায়গা না দেখলে বোঝার মতো না। আর ফটো তোলার, ভিডিও করা, রিলস করা মতন যারা করে তাদের মানে দুর্দান্ত আর আইডিয়াল জায়গা বলতে পারো। এখান থেকে বেশ কিছুটা দূরে আসল বর্ডার আছে, যেখানে মানুষকে ঢুকতে দেয় না বা যেতে দেয় না। কোনো কোনো জায়গায় আমরা বর্ডারেও একদম কাছাকাছি গিয়ে দেখেছি, ঢুকিনি, কিন্তু পুরোটা দেয় না। আমরা দেখে নিলাম, দেখে নিয়ে বেরিয়ে আসলাম। আর ওই যে কার্ডটা দিয়েছিল দিয়ে দেওয়া হলো। স্যার জিজ্ঞেস করছিলেন যে আর আমাদের কোনো পার্টি আছে কিনা বা আর কোনো গাড়ি আছে কিনা। তা আমরা তো 5 জন, আমাদের একটাই গাড়ি ছিল। আমরা বলে দিলাম যে না, আমাদের গাড়ি নিয়ে আসছে। রাস্তা দিয়ে সুন্দর সিনারি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কল্পার এই হোটেলটাতে। আজ আমরা এই কল্পার হোটেলেই থাকবো, গ্রিন হ্যাভেন হোটেলে, রিসোর্ট। এখানে সব কটা স্টাফই বাঙালি ছিল। আর হোটেলটা না একদম নতুন তৈরি হয়েছে। আমাদের ড্রাইভারদার ভীষণ বিড়ি সিগারেট খাওয়ার অভ্যেস, সেটাই আমরা বলা কওয়া করতে করতে নামছিলাম। মানে একটু সুযোগ পেলে উনি একটু আসছি বলে গিয়ে বোঝালাম এত খাবেন না, বয়স হচ্ছে, এত সিগারেট খাবেন না। যাই হোক, আমরা আস্তে আস্তে সামনে আপেল গাছ ভর্তি, তারপরে সামনে একটা লিলি ফুলের গাছ ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। ওগুলো দেখতে দেখতে হোটেলটা একটু ডাউনে, সিঁড়িগুলো খুব খাড়াই কষ্ট করে নেমেই পড়লাম। প্রথমে আমাদের এই রুমটা দিয়েছিল, আর একটা দুটো রুম দিতে হবে, কারণ 5 জন। ফার্নিচারের গন্ধ একদমই নতুন হোটেলটা তৈরি হয়েছে। আর যে হোটেলটা দেখাশোনা করছে সে এই আমাদের কলকাতাতেই থাকে। আমাদেরকে খুব ভালো করেই আপ্যায়ন করলো, কারণ এগুলো সব হোমস্টে। দুপুরের খাওয়া, রাতের খাওয়া সব কিছুই এখানে পাওয়া যাবে, স্ন্যাক্স সব কিছুই। আমরা রুমটা দেখে আমাদের আরেকটা রুম যে দিতে, সেটা দেখতে গেলাম। এই রুমটা তো এতই সুন্দর, বলার মতো না। ভিউটা খুব ভালো, সামনে একদম পুরোপুরি আপেল গার্ডেন। হোটেলের রুমও ভালো, ভিউও ভালো, মানে বলার মতো না, সুন্দর হয়েছিল হোটেলটা। কিন্তু হোটেলটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, কনস্ট্রাকশন চলছে, রং টং সব কমপ্লিট হয়নি। আমাদের সেই দিয়ে অসুবিধা হয়নি, আমাদের যে রুমগুলো দিয়েছিল খুব সুন্দর ছিল এবং কমপ্লিট ছিল। এবারে আমরা যেহেতু দুপুরের মধ্যে পৌঁছে গেছি, আমাদের লাঞ্চটা করতেই হবে, কারণ বাইরে থেকে আমরা লাঞ্চ করে ঢুকিনি। আমরা বলেইছিলাম যে আমরা আর বাইরে উল্টোপাল্টা খাবো না, একদম লাঞ্চটা হোটেলে গিয়েই করবো। তা অর্ডার দিয়ে দেওয়া হলো তাড়াতাড়ি করে, খুব হালকা ফুলকা লাঞ্চ। ড্রাইভারদা বললেন এখান থেকে কল্পা কিছু কিছু জিনিস আছে দেখার, নিয়ে যাবেন। তাই আমরা একটু, যেহেতু তাড়াতাড়ি এসেছি, স্নানটা করে বেরোয়নি, তাই স্নানটা করে নিলাম, লাঞ্চও করে নিলাম। করে নিয়ে আমাদের এখান থেকে 3টে পয়েন্ট দেখাতে নিয়ে গেলেন। আপেল গাছ এখন আপেল ধরেছে, কিন্তু একটু ছোট, কারণ সেপ্টেম্বর মাসে এই আপেলগুলো পুরোই পেকে যাবে, একদম লাল আপেল গাছে দেখা যাবে। তারপর আমরা রেডি হয়ে স্নান করে খেয়ে দিয়ে ড্রাইভারদা নিয়ে গেলেন কল্পা। এখানেও তালা দেওয়া, গ্রামটা ঘোরাতে। তা গ্রামটা ঘুরতে ফার্স্টেই একটা মন্দিরে নামিয়ে ছেড়ে দিলেন, বললেন যান ঘুরে আসুন মন্দিরটা। মন্দিরটা মনে হলো যেন একটুখানি, এতটাই
সিঁড়ি নামতে হলো মানে পায়ের অবস্থা খারাপ। এই রাস্তা কাটলি কেন? তারপরে এলাম মন্দিরের ভেতরে। মন্দিরের কারুকার্য দেখে যে কষ্টটা করে এলাম সেটা লাঘব হয়ে গেল। মন্দিরের কাঠের কাজ এত সুন্দর, চারধারের মন্দিরের সুন্দর এখানে সমস্ত যে সন্ধে দেরিতে মন্দিরের হয়, কাজগুলো, তাই জন্য টুকরো মন্দিরে টুকরো দুপুর, মন্দির, মানে এই একটা আমাদের দেখতে যেমন পাচ্ছেন, 4টে-5টার পাশে মধ্যে আরেকটা দুপুর দেখতে কমপ্লিট পাবেন, বিকাল, এরকম পরপর এখানে মন্দির সেটা আছে। হয় না, এখানে এখানে হচ্ছে 7টা সাড়ে আসল 7টায় মায়ের বিকাল হয়। মূর্তিটা আছে। বাকি সব আমাদের এখানেও যেমন সব মন্দিরের পাশে ছোট ছোট মন্দির ভর্তি থাকে, সেরকম এখানেও। আর এই যে এই এগুলোতে কাঠের এত এগুলো কি সুন্দর সুন্দর আওয়াজ আওয়াজ হচ্ছিল হচ্ছে না, একটা। একটা জল তরঙ্গের যে আওয়াজ হয় ঠিক সেরকম ধরনের একটা আওয়াজ হচ্ছিল, খুব শুনতে ভালো লাগছিল। চারধারে পাহাড়ি সিনারি, ছোট ছোট মন্দির, এই মানে জায়গাটা খুবই সুন্দর ছিল। তারপরে আমরা এই মন্দিরটা দেখে আমাদেরকে নিয়ে যাবে ব্লাইন্ড স্পট বলে একটা, সুইসাইড স্পট বলে একটা জায়গায়। আমরা এখানে 2-4টে ছবি টবি তুলে বেশিক্ষণ সময় না করে চলে গেলাম ওই জায়গাটা দেখতে। এইটা হচ্ছে হ্যাঁ গো, এই মন্দিরে মা আছে 7টার না বাবা পরে আছে সেটা মন্দির কি খুঁজে খুলবে। পেলে? এখানে সব লেখাই তো সন্ধে দেখতে হয় পাচ্ছি না। এতটাই দেরিতে, ওই জন্য মন্দিরও খোলে অনেকটাই দেরিতে। তাই এধার ওধার ঘুরে টুরে আমরা ছবি তুলে আবার পরের স্পটে পৌঁছে গেলাম। এই যে সুইসাইড স্পটটা না দেখলে কেউ বুঝতে পারবে না যে এতটা সুন্দর সিনারি এবং এতটা খতরনাক দেখতে সুইসাইড স্পটটা যে নাম হয়েছে, কেন নাম হয়েছে ওখানটা গেলেই বোঝা যাবে। আর আদৌ সত্যিই সুইসাইড কেউ করেছে কি না সেটা কিন্তু জানি না, নাম দিয়েছে এরা, লোকাল লোকেদের নাম এটা। এখান থেকে আমাদের নিয়ে গেল কলপার গ্রামটা দেখাতে। গ্রামের মধ্যে একটা মনিস্ট্রি আছে, সেই মনিস্ট্রিটাও আমরা আস্তে আস্তে গ্রামটা ঘুরে নিলাম, নিয়ে মনিস্ট্রি পর্যন্ত পৌঁছে গেলাম। মনিস্ট্রি রয়েছে, একটা আশ্রমও লেখা রয়েছে। এইটা এতদিনে এতগুলো ঘুরে খোলা পেয়েছি। তারপরে এখানে দেখে আমরা গ্রামে একটু দোকানে চা খেয়ে আমরা আবার ফিরে যাব। গ্রামের ভেতরে গাড়ি ঢুকতে দেয়নি বলে গাড়িটা অনেকটা বাইরে আছে, আমাদের পুরোটাই পায়ে হেঁটে এগুলো ঘুরতে হচ্ছে। তারপরে এই দুধের দোকানপাট দেখতে দেখতে যার দোকানে কিছু খেতে ইচ্ছা করবে খেতে পারে, গ্রামের ভেতরে দোকান দেখে আমরা পৌঁছালাম মন্দিরটার মধ্যে। আজ গিয়ে আমার বান্ধবী বলল মন্দিরটা আজ খোলা আছে, আজ খোলা পেয়েছি গো। দেখতে পাচ্ছ সিনারি কত সুন্দর, গ্রামটা এত সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল। এই মন্দিরের ভিতরে ঢুকলাম, ওই যে সমস্ত সিকিমে থাকে না গোল গোল হাত দিয়ে ঘোরাতে হয়, এদের আর কি সব জানোই, পাহাড়ি মনিস্ট্রিতে এগুলোই থাকে। একটু ঘোরাতে ঘোরাতে মন্দিরের উপরে উঠে গেলাম, এই যে এগুলোর কথাই বলছিলাম। এখানে গিয়ে ভিতরে সমস্ত যা যা দেখার আছে, যা দেবতা এখানে আছে, যারা আছেন এখানে তাদেরকে দেখলাম। দেখে তারপরে পেছন দিকে একটা স্কুলে কোনো প্রোগ্রাম হচ্ছিল, সেই প্রোগ্রামটাও দেখে নিয়ে আমি একটু ভিডিও করলাম দূর থেকে জুম করে নিয়ে। আর সমস্ত দেবতাদের প্রণাম জানিয়ে আমরা আবার ফিরে যাচ্ছি। এবারে আমরা ফিরে যাব আবার আমাদের হোটেলে, তবে অনেকটা হেঁটে আবার আমাদের গাড়ি পর্যন্ত পৌঁছাতে হবে। তার আগে একটু দোকানে চাটা খেয়ে নিলাম, খেয়ে আমরা এরপরে পৌঁছে যাব আমাদের হোটেলে। এখানে যা যা ছিল তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম মন্দিরের মধ্যে। দেখো, যদি যাও কোনো দিনও অবশ্যই নিজের চোখে দেখে আসতে পারবে, ভালোই লাগবে খুব। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও, আর পারলে একটা শেয়ার করে দিও। আজ তাহলে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি, খুব বেশি বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু আমার সঙ্গে থেকো, তাহলে আমি এই ভিডিও করার একটু ইন্টারেস্ট পাবো, আর কিছুই না। এই যে স্কুলটা ভীষণই দূরে ছিল, কিন্তু দেখে ওদের কাজগুলো কী করছে ঠিক আমরা দূর থেকে বুঝতেও পারিনি। ভালো লাগছিল বলেই একটু ভিডিওটা করলাম, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম।
এবারে আমরা এই মনেস্ট্রির এই যে এই জিনিসগুলো করা থাকে, এগুলো কী জিনিস আমি বলতে পারবো না, দেখে